রহমতুল্লাহি ও বারাকাতু। আমি মোহাম্মদ জুনায়েদ আল হাবিব, আরবিক শিক্ষক, সিরাজুল মুস্তাকিম ইসলামিক একাডেমি। আমি এখন দ্বিতীয় শ্রেণীর অনুযায়ী এসো আরবি শিখির ভিডিও ক্লাস করাবো ইনশাআল্লাহ। তো আমাদের 4 নং লেসন প্ল্যানে খুবই গুরুত্বপূর্ণ পড়া, খেয়াল দিয়ে শুনবো। বুঝে না আসলে অবশ্যই আমাকে পার্সোনালি ভাবে জিজ্ঞাসা করবে। তো আমি এখন শুরু করছি। আমাদের শনিবার লেসন প্ল্যানে ছিল এসো আরবি শিখির 27 নং পৃষ্ঠায়। তো আমরা এখন 27 নং পৃষ্ঠায় চলে যাব। তো ইতিমধ্যে আমরা 27 নং পৃষ্ঠায় চলে আসছি। আমাদের 27 নং পৃষ্ঠায় পড়া, শনিবারের দিন পড়া, মান মাজেদ থেকে হাল জয়নাব বিনতুন কাবীরাতুন লা বাল হিয়া বিনতুন সগীরাতুন এই পর্যন্ত ছিল। তো আমি এখন পড়াগুলো আরবি বলবো এবং বাংলা অর্থ বলবো, বাচ্চারা খুব খেয়াল করে শুনবে। মান মাজেদ, মাজেদ কে? মাজেদুন মুআল্লিমুন, মাজেদ একজন শিক্ষক, বা হুয়া মুআল্লিমুন সে একজন শিক্ষক, দুটি হতে পারে। তারপর লাইন আছে হাল হুয়া মুআল্লিমুন জাইয়িদুন, সে কি একজন নতুন শিক্ষক? নাম হুয়া মুআল্লিমুন জাইয়িদুন, সে একজন নতুন শিক্ষক। হাল জয়নাবু বিনতুন কাবীরাতুন, জয়নাব কি একজন বড় মেয়ে? লা বাল হিয়া বিনতুন সগীরাতুন, না বরং জয়নাব একজন ছোট মেয়ে। আমাদের রবিবারের দিন লেসন প্ল্যানে আছে 27 নং পৃষ্ঠা, হাল ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন থেকে নাম হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন এই পর্যন্ত। তো আমরা 27 নং পৃষ্ঠায় হাল ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, ফারহানা কি একজন নতুন শিক্ষিকা? নাম ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, ফারহানা একজন নতুন শিক্ষিকা। বা নাম হিয়া তিলমিজুন জাদিদাতুন, সে একজন নতুন শিক্ষিকা, দুইভাবেই হতে পারে তো অর্থটা। তারপর আছে হাল খালেদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, খালিদ কি একজন ভদ্র ছেলে? নাম খালেদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, হ্যাঁ খালেদ একজন ভদ্র ছেলে। বা নাম হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, সে একজন ভদ্র ছেলে, দুটি হতে পারে। সোমবারের দিন আমাদের লেসন প্ল্যানে ছিল 27 নং পৃষ্ঠার যে শব্দর্থ আছে, শব্দর্থগুলো লেখাপড়া মুখস্থ, অর্থাৎ তাজিরুন থেকে রজুলুন এই 4টি শব্দর্থ, তাজিরুন থেকে রজুলুন এই 4টে শব্দ মুখস্থ। শব্দর্থগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমরা খুব ভালো করে মুখস্থ করব। তো তাজিরুন অর্থ একজন ব্যবসায়ী, গনিয়ুন অর্থ ধনী, জাকিয়ুন অর্থ মেধাবী বা বুদ্ধিমান, রজুলুন অর্থ একজন লোক বা পুরুষ। তো এখানে পিছনে অনেক শব্দর্থগুলো লাগেছে, আমরা শব্দর্থগুলো যত মুখস্থ করতে পারবো আমাদের পড়ার ধরনটা তত ভালো হবে। তো আমাদের সোমবারের লেসন প্ল্যান এইটাই ছিল। তো আমাদের মঙ্গলবারের লেসন প্ল্যানে আছে ফাল্লাহ ইমরাতুন এই 4টি শব্দর্থ মুখস্থ, অর্থাৎ ফাল্লাহুন থেকে ইমরাতুন এই 4টি শব্দর্থ মুখস্থ। ফাল্লাহুন অর্থ একজন কৃষক, ফাকিরুন অর্থ গরিব দরিদ্র, গনিয়ুন অর্থ মেধাহীন নির্বোধ, ইমরাতুন একজন স্ত্রীলোক বা একজন মহিলা। আমাদের বুধবার লেসন প্ল্যানে ছিল ইমরাতুন শব্দের আগে অন্য শব্দ হলে, ইমরাতুন শব্দের আগে অন্য শব্দ হলে আলিফটি শুধু লেখায় আসে, উচ্চারণে আসে না। যেমন হিয়ামরাতুন, হিমরাতুন সে একজন মহিলা, অর্থাৎ আলিফটি পড়ে যাবে। এটা খুব খেয়াল করতে হবে যে আমাদের যদি ইমরাতুনের শব্দের আগে অন্য শব্দ হলে আলিফটি শুধু লেখায় আসে, উচ্চারণে আসে না, যে এইভাবে উদাহরণস্বরূপ দেখিয়ে দিয়েছি। তো আমরা খেয়াল করব শব্দগুলো এবং বারবার মুখস্থ করার চেষ্টা করব। আমি আবারও বলে দিচ্ছি, বুধবার আমাদের লেসন প্ল্যানে আছে ইমরাতুন শব্দের আগে অন্য শব্দ হলে এখান থেকে পৃষ্ঠের শেষ পর্যন্ত বোঝানো এবং উপরের শব্দর্থ সবগুলো রিভিশন, অর্থাৎ পুরা পড়াগুলো এবং শব্দর্থগুলো রিভিশন। এবং ইমরাতুন শব্দের কীভাবে ব্যবহার হয়েছে আমি সেটা বলে দিচ্ছি। যেমন এইখানে ইমরাতুন শব্দের আগে যদি অন্য শব্দ হয়
তাহলে আলিফটি শুধু লেখায় আসে, উচ্চারণে আসে না। যেমন হিয়ামরাতুন, সে একজন মহিলা। বৃহস্পতিবার আমাদের লেসন প্ল্যানে আছে রিভিশন। আমরা এই শব্দার্থগুলো এবং এই শব্দার্থগুলো যা আছে পুরো সপ্তাহের পড়াটা খুব সুন্দরভাবে রিভিশন দিব। আশা করি বাচ্চারা তোমরা বুঝতে পারছো। কেউ না বুঝে থাকলে আমাকে ক্লাসে অথবা স্কুলে এসে জিজ্ঞাসা করবে, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।